এই হলো তারাতলা ধ্বংসস্তূপের ছবি। দেখুন, একেবারে সেনাবাহিনী জওয়ানরা তারা ঘিরে রয়েছেন। ইতিমধ্যেই পেনিট্রেটিং রেডারের মাধ্যমে কিন্তু প্রাণের সন্ধান, অস্তিত্বের খোঁজ তারা পেয়েছেন। ম্যানুয়ালি মাটি সরিয়েছেন, আর এবার সেনাবাহিনীর জওয়ানরা কি চেষ্টা করছেন মাটির নিচে প্রবেশ করার। আমি সরাসরি কথা বলে নেবো, আমাদের প্রতিনিধিরা রয়েছেন, পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমার সঙ্গে সরাসরি। পার্থ, জওয়ানরা কি কোনোভাবে যে অংশটা খালি করতে পেরেছেন, এখন তারা নিজেরা কি ভিতরে ঢোকার চেষ্টা করছেন? একেবারে তারা নিজেরা ভেতরে ঢোকার চেষ্টা করছেন। একজন জওয়ানকে দেখতে পাচ্ছি আমরা, যে বিষয়টা সেটা হচ্ছে যে এই গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার তারা ব্যবহার করে যে সময়, এবং সেই জায়গা থেকে যে জায়গা ডিটেক্ট করা হলো সেই জায়গা ডিটেক্ট করার পর আর ওপরের যে অংশ রয়েছে কংক্রিট, সেটাকে প্রথমে কাটলেন, রডগুলোকে কাটলেন এবং সেই জায়গা ক্লিয়ার করে সেখানে যে টিনের শেড ছিল সেটাকে সরাবার পর একজন জওয়ান তিনি হচ্ছেন ভেতর দিয়ে কিছুটা অংশে প্রবেশ করে গোটা বিষয়টা দেখছেন এবং মূলত কীভাবে উদ্ধার কার্যটা হচ্ছে। এবং এই উদ্ধার কার্য গতকালকে থেকে যুদ্ধকালীন তৎপরতা হচ্ছিল এবং আজকে যত সময় গড়াচ্ছে তত হচ্ছে যে অত্যাধুনিক তাদের যে উদ্ধার কার্যে যন্ত্রাংশ রয়েছে সেগুলো তারা ব্যবহার করছেন। যেমন এই যে গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডারের কথা বলছিলাম তোমাকে, যেটা নিয়ে আসা হয়েছে এখানে, এবং নিয়ে এসে উদ্ধারকারী দল সেনার জওয়ানরা তারা হচ্ছেন বিভিন্ন জায়গায় আমরা দেখেছি একটি যেই যন্ত্র নিয়ে এসে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় প্রথমে হচ্ছে ওপরে যে গ্রাউন্ড রয়েছে, যেমন আমার সহকর্মী যে ছবি তুলে ধরছে তার একটু ডান দিকে দেখাবো, যে জায়গায় একবার ফাঁকা যে গ্রাউন্ডটা রয়েছে বোঝার জন্য দর্শকদের, এই যে ফাঁকা জায়গা যেখানে হচ্ছে কংক্রিট পড়ে রয়েছে, এই রকম জায়গায় বিভিন্ন জায়গায় ওই যন্ত্রটিকে বসানো হয়। বসাবার পরবর্তীকালে একেবারে সেই যন্ত্র যে জায়গায় বসানো হয় তার সঙ্গে তাদের কাছে একটি ট্যাব থাকে, সেই ট্যাবে তারা হচ্ছে মনিটরিং করে, 3D মনিটরিং হয় এবং হওয়ার পর যে জায়গায় ওই যন্ত্র ডিটেক্ট করে যে এখানে কোনো কেউ চাপা পড়ে রয়েছে বলে ডিটেক্ট করে, এবং তারপরেই সেই জায়গাগুলোকে প্রথমে চিহ্নিত করেন হচ্ছে এখানে সেনাবাহিনীর জওয়ানরা। চিহ্নিত করার পরবর্তীকালে ওই জায়গা হচ্ছে সঙ্গে সঙ্গে কাটার কাজ শুরু হয়েছে। যেমন দুটো জায়গা চিহ্নিত হয়েছে, এই জায়গায় যেমন সেনাবাহিনীর জওয়ানরা বর্তমানে কাটছে, যে ছবি দর্শকরা দেখতে পাচ্ছেন, পাশাপাশি বাঁ দিকে একটি জায়গা, যে জায়গায় অর্ধেক কিছুটা অংশ কেটে আপাতত সেখানে কিছুক্ষণ পরে আবারও কাটার কাজ হবে এবং সেই জায়গাতেও হচ্ছে ডিটেক্ট করেছে। এই দুটো জায়গা ডিটেক্ট করলো হচ্ছে এই যন্ত্র, এবং সেইটা ডিটেক্ট করার পর সেখানে হচ্ছে তারা মনে করছেন কেউ হচ্ছে নিচে আপড়ে রয়েছে। এই গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার বা ভূমি ভেদকারী র্যাডার মূলত যে জায়গায় কাজে লাগে সেটা হচ্ছে যারা সেনাবাহিনী উদ্ধারকারী দলের সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, এটি হচ্ছে মূলত কোনো জায়গায় ভূমিকম্প হলে, কোনো জায়গায় ভূমি ধস হলে, কোনো জায়গায় তুষার ধসে কেউ চাপা পড়ে থাকলে এই রকম পরিস্থিতির সময় এই যন্ত্র নিয়ে যাওয়া হয়। এই যন্ত্র নিয়ে যাওয়ার পরবর্তীকালে এই যন্ত্র যে জায়গায় সেন্সার ডিটেক্ট করে এবং সেই ভেতরে কি পরিস্থিতি রয়েছে, কেউ চাপা পড়ে রয়েছে কিনা সেই বিষয়ে ডিটেক্ট করে। ডিটেক্ট করার পর সেই জায়গায় যখন এখানে ডিটেক্ট করলো যে কেউ নিচে চাপা পড়ে থাকতে পারে, সঙ্গে সঙ্গে হচ্ছে আর্মির জওয়ানরা তারা হচ্ছেন তাদের বিভিন্ন যে যন্ত্রাংশ রয়েছে সেগুলো নিয়ে এসে ওই জায়গাতেই ডিটেক্ট করার পর সেই জায়গায় তারা কাটছেন, কেটে ভেতরে প্রবেশ করে যিনি বা যে যদি আটকে থাকে তাকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। একদম পার্থ, তুমি আমাদের ছবি দেখাতে থাকো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।